ওয়েলকাম টু নিভা দাস কিচেন ভিউজদেরকে আমার অনেক নমস্কার বন্ধুরা। এটা হচ্ছে খোকা ইলিশ, একদম তাজা খোকা ইলিশ এনেছে। তো মাছটাকে খুব ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এই খোকা ইলিশটা দিয়ে একটি মজাদার রেসিপি বানাবো। তোমরা ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকো, ভিডিওটি দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে বানিয়ে খেতে পারবে। মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার সব মাছগুলো ভেজে তুলে নিব। মাছের সাথে দিব সর্ষে বাটা। এখানে সর্ষে দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার শিলপাটা ভালো করে সর্ষেটা বেটে নিব। মাছটা ভাজতে ভাজতে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এই দেখো মাছটা কি সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভাজা ভাজা করে নিব। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। ব্রাউন কালার করে আলুটা ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে সর্ষে বাটাটা। সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সর্ষে বাটাটা 1-2 মিনিট এমন করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এটাতে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। তোমার ইলিশ মাছটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই কিন্তু খেতে ভালো লাগে। আর অনেকে আছে ইলিশ মাছে পেঁয়াজ দেয়, রসুন দেয়। ইলিশ মাছে যদি পেঁয়াজ রসুন দেয় তাহলে তো ইলিশ মাছের স্মেলটা চলে যাবে, খেতে আর কি মজা পাবে। ইলিশ মাছে কখনো তোমরা পেঁয়াজ রসুন দেবে না। সর্ষে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে বানাবে, দেখো খেতে কেমন ভালো লাগে। সর্ষে ইলিশে কি কেউ কোনো দিন পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো দেয়? আমি অনেককে দেখেছি ইলিশ মাছে পেঁয়াজ দেয়, রসুন দেয়। কখনোই দিবে না। সর্ষে বাটা দিয়ে করবে, নাহলে জিরা লঙ্কা বাটা দিয়ে করবে, আদাও দিবে না। হালকা করে সর্ষেটা ভেজে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিলাম না, একটু মাখা মাখা করে নামাবো ঝোলটা। সর্ষেটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা জলটা ভালো মতো ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা বেটে রান্না করছি, তবুও কালারটা দেখো ঝোলের কি সুন্দর হয়েছে। মাছটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না। আমি মাছটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই হালকা একটু ফোট ধরে গেলে নামিয়ে দিব। তার মানে এটা খোকা ইলিশ, তো খোকা ইলিশটা আবার একটু শক্ত শক্ত থাকতে না নামালে আবার একদম কাটা কাটা হয়ে যাবে। 2-1টা ফোট ধরে গেলে নামিয়ে দিব। দেখো বন্ধুরা, খোকা ইলিশের সর্ষে বাটার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবে, আমার রান্নাটা শেয়ার করে দিবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে রাখছি।